টিকার যৌথ উৎপাদনে কাজ করছে বাংলাদেশ ও চীন। টিকার যৌথ উৎপাদনে কাজ করছে বাংলাদেশ ও চীনের কোম্পানি। চীনা কোম্পানি R&D ভবিষ্যতে টিকার যৌথ উৎপাদনে বাংলাদেশের কোম্পানির সঙ্গে কাজ করবে। মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়াল ইয়ান এই তথ্য জানিয়েছেন। ডেপুটি চিফ অব মিশন হুয়াল ইয়ান এক বার্তায় জানান, চীন এই পর্যন্ত প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে। কোভ্যাক্সের ১০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে চীন। টিকা উৎপাদনে চীন উন্নয়নশীল বহু দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উৎপাদন পরিচালনা করে আসছে। চীনা টিকা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম অর্জন করেছে বলেও জানান তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন বাংলাদেশের সঙ্গে চীনের করোনা টিকার যৌথ উৎপাদনের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে অনুরোধ করেছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে জানিয়েছিলেন, বাংলাদেশে করোনা টিকার যৌথ উৎপাদনে নিজ দেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে চীন নিজেই। এদিকে বাংলাদেশকে ২ দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ই মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়। এছাড়া চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ ডোজ টিকাও এসেছে বাংলাদেশে। অপরদিকে কোভিড-১৯ মহামারীতে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে দেশে বন্ধ হয়ে যায় টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। টিকার সংকট দেখা দেওয়ায় টিকার নিবন্ধনও বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় বিভিন্ন দেশ থেকে টিকা আনার প্রক্রিয়া শুরু করে সরকার। যুক্তরাষ্ট্র চীন থেকে টিকা এসেছে। এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের ১০ লাখ ডোজ এই মাসে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এই টিকা বাংলাদেশ পাবে কোভ্যাক্সের আওতায়। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান আসার কথা রয়েছে আগস্টে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স আমাদের জানিয়েছে জুলাই মাসে ১০ লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। আর সেরাম ইনস্টিটিউটের স্থানীয় প্রতিনিধি আমাদের জানায়, আগস্ট মাস থেকে আমাদের টিকা থাকবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেরাম ইনস্টিটিউট থেকে কত ডোজ করে টিকা দেবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ৩ কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু সেরাম ইনস্টিটিউট ২ চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে সংকটে পড়ে যায় বাংলাদেশ। কেনা টিকার বাইরে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে ৩২ লাখ ডোজ কোভিশিল্ড পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে হাতে ছিল এই টিকার ১,২,০০,০০,০০ ডোজ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সরকার চীনা টিকা কেনার উদ্যোগ নিলেও যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের জন্য ওই টিকার কোনো বিকল্প নেই বাংলাদেশে।